লাইটার আসার পরেও ম্যাচের কদর এখনো অব্যাহত আছে। ম্যাচ গৃহস্থ দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ প্রয়োজনীয় জিনিস। আজ এই ভিডিওতে আমরা দেখব ম্যাচ বা দেশলাই কিভাবে তৈরি করা হয়। যদি এমন সুন্দর ভিডিও নিয়মিত দেখতে চান তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ম্যাচ বা দেশলাই তৈরির প্রধান উপকরণ হচ্ছে দেবদারু গাছের শুকনো কাঠ। এমন কাঠ যা কেমিক্যাল শোষণ করার ক্ষমতা রয়েছে, আর এই কাঠ এমন যা ঘষা দিলে ভেঙেও যায় না। সর্বপ্রথম আপনারা যেমন দেখছেন, এই মেশিনটি মোটা কাঠের গুঁড়িকে পাতলা পাতলাভাবে কেটে নিচ্ছে। অনেকগুলি লেয়ারকে একসঙ্গে করে এই মেশিনে নিয়ে আসা হয়। এই কাটার মেশিন সেগুলিকে ছোট ছোট টুকরো করে দেয়। এখন দেখুন এই বাছাই করার মেশিনটি কিভাবে কোটি কোটি কাঠের টুকরো থেকে ভাঙা টুকরো কিভাবে আলাদা করে দেয়। এখানে কিছু কর্মী টুকরো করা কাঠগুলিকে একটি ছাঁচে বসিয়ে দেয়। এই ছাঁচটি একজন কর্মী অ্যামোনিয়াম নাইট্রেটের দ্রবণে ডুবিয়ে দেয়। এরকম করা হয় কেননা এর পরবর্তীতে জ্বলনশীল দ্রব্য কাঠের সঙ্গে সুন্দরভাবে লেগে থাকতে পারে। এবার আপনারা যে লাল কালারের দ্রবণটি দেখছেন সেটি হলো ম্যাচের জীবন। এতে রয়েছে ফসফরাস, পটাশিয়াম ক্লোরাইড আর জিঙ্ক অক্সাইড, আর অল্প রঙের মিশ্রণের মাধ্যমে দ্রবণটি তৈরি করা হয়। এবার পূর্বে সেই ছাঁচ জ্বলনশীল দ্রব্যে ডুবিয়ে কিছুক্ষণ রেখে দেওয়া হয়। তারপর ওপরে উঠিয়ে শুকানো হয়। এবার সময় আসে প্রিন্টের জন্য। প্রথমে এই খণ্ড করা কাগজকে সমানভাবে কাটা হয়। কাটার পরে প্রিন্টিং মেশিনে প্রিন্ট করা হয়। এবার ম্যাচ বা দেশলাইয়ের যে অংশে ঘষা দিলে আগুন জ্বলে যায় সেই বস্তুটিকে এখন প্রিন্ট করে বসানো হচ্ছে। এখন এত বড় প্রিন্টিং পেপার তো ছোট ম্যাচে বসানো সম্ভব নয়, তাই এই মেশিনটি কাগজকে কেটে ছোট ছোট বাক্স তৈরি করে। কিছু দক্ষ কর্মী এইভাবে বক্স পূরণ করে। কিন্তু বড় ফ্যাক্টরিতে অটোমেটিক ফিলিং মেশিন সঠিক সংখ্যক কাঠি বক্সে ভরে পরবর্তী প্যাকিং ডিপার্টমেন্টে নিয়ে যায়। এইভাবেই ম্যাচ বা দেশলাই আমাদের ঘরে পৌঁছে যায় দৈনন্দিন কাজে
আগুনের ব্যবহারকে সহজ করতে। দর্শক, কেমন লাগলো আজকে এই ভিডিও তা অবশ্যই কমেন্টে জানাবেন। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। থ্যাংক ইউ।